নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। স্বাগত জানাই সুপ্রভাত। এখন হচ্ছে সকাল 7টা বাজে, আর আজকে মঙ্গলবার। কুট্টুর আজকে প্রথম দিন, আজকে আমার প্রথম দিন স্কুলের, ক্লাস 4-এর প্রথম দিন স্কুল। আর কুট্টুকে এখানে ঝাল সুজি বানিয়ে দেবো, জন্য গাজর আর আলু ভাজছি। এরপরে মটরশুঁটি দেবো আর যা যা দেওয়ার দিয়ে ঝাল সুজি বানিয়ে দেবো। ঝাল সুজিটায় খুব সামান্য পরিমাণে জল দিতে হবে, অল্প করে জল দিয়েছি, নুন চিনি সব পরিমাণ মতো দিয়েছি। আমরা এটা ঝাল সুজি বললেও, কুট্টু এটাকে কি সুজি বলিস কুট্টু? ভেজিটেবল সুজি। ভেজিটেবল সুজি। এই সুজিটা হোয়াইট কালারের করা যায় না? হ্যাঁ, হলুদ না দিলেই হোয়াইট হবে, তবে হলুদ দিলে দেখতে ভালো লাগে। চলো প্রণাম করো, প্রণাম করো। প্রথম দিন স্কুল। চলো আগে চলো, টোটো দাঁড়িয়ে আছে। কুট্টুর আজ থেকে ক্লাস 4-এর ক্লাস শুরু, ক্লাস 4-এর জীবন শুরু। বাই বাই। ভালোভাবে থেকো, ক্লাস করো। হ্যাঁ, টিফিনটা খেও। চলো, ওই দাদু বসে আছে, দাদু বসে আছে। চলো, ব্যাগটা রাখো এদিকে। ভালো করে দাও, ভালো করে বসো। ইমোটা নিলি কেন? ওইটা নিয়েই তখন বন্ধুদের সাথে কাড়াকাড়ি শুরু হবে, দেখিস। একজনকে তো দুগ্গা দুগ্গা করে পাঠালাম স্কুলে। কুহু তো ঘুমাচ্ছে, কুহুর এখনো স্কুল দেরি আছে কয়েকটা দিন। কুহু আরামে ঘুমাক, তার বাবাকে এখন খাবার দাবার বানিয়ে খাইয়ে দাইয়ে তার বাবাকে আবার পাঠাতে হবে। এই তো সারাদিন, আর কি। চলুন, গ্যাসটার অবস্থা খুব খারাপ, গ্যাসের হাল। গ্যাসটাকে মুছতে হবে। তাড়াতাড়ি করে সুজি করেছি তো, সুজি চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে। গ্যাসটাকে ভালো করে মুছি। ঝাল সুজি করতে নিয়ে দেখলাম যে এইটুকু তেল বুঝি বেশি হবে। তেল বেশি খাওয়া ভালো না, ওই কারণে এটুকু তেল আবার কমিয়ে রেখেছি। যত অসুখ বিসুখের তেল থেকেই হয়। আর আমার গ্যাসের হাল দেখুন, বললাম না। তাড়াতাড়ি করে করতে গিয়ে সুজি বাইরে লাফিয়ে লাফিয়ে, কড়াই থেকে লাফিয়ে লাফিয়ে বাইরে এসে পড়েছে। এই যে দেখুন, গ্যাসটাকে এখন আগে ভালো করে মুছি। দেখুন, গ্যাস নোংরা থাকলে না একটুও ভালো লাগে না। এখনই কিন্তু আবার রুটি করতে হবে, আবার গ্যাস মুছতে হবে। রুটি করে আবার গ্যাস মুছতে হবে একবার। গ্যাস যতবারই নোংরা হোক আমি সাথে সাথে মুছে ফেলি, নাহলে দেখতে বড় বিচ্ছিরি লাগে। তাড়াতাড়ি করতে গিয়ে সুজিগুলো এমনভাবে বাইরে পড়েছে না, কড়াই আর বেচারারা থাকেনি। গরমের জন্য বাইরে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে এসছে। আপাতত এইভাবে মুছলাম। সকাল 10:30টার সময় আমি কুকুকে ম্যাগি খাওয়াতে বসেছি। এখন বাজে 11টা 5। এই যে দেখুন, বাটিতে এখনো রয়ে গেছে। এই যে দেখেছেন, কিছুতেই খাচ্ছে না। আর খাওয়া নিয়ে এত ঝামেলা, কি বলবো আর। এই যে দেখুন, খাবার দেখলে মুখ এইরকম সোজা, মুখটা এরকম সোজা, মুখটা ঘাড় মুখ সহ এমনি করে বেঁকে যায়।
খাওয়ার দেখার সাথে সাথে এইরকম করে বেঁকে যায়। নাও আর একটুখানি। চাচা মোছা মায়ের বাছা, সবাই জানে যে দেখো, চাচা মোছা মায়ের বাছা। খাওয়া নিয়ে এইরকম ঝামেলা করলে ভালো লাগে? কত দুষ্টু। ওকে খাইয়ে বিছানাটা গুছিয়ে যাব রান্না করতে। খেতে হবে না তোকে, তুই থাক, না খেয়েই থাক। ওঠো, বিছানাটা ঝাড়ু দিই, ওঠো। বিছানার চাদরটাকে চেঞ্জ করেছি তো ভাবছি যে আরেকবার একটু ঝাড়ু দিয়ে দিই। এত দুষ্টুমি শুরু করেছে দেখুন। ওটা তোমার ইরেজার, আর সরছে না। মুখে দেয় না, বের করো, পেটে ব্যথা হবে সেদিনের মতো। রাম রাম, পচা মেয়ে, একটা পচা মেয়ে। তুমি একটা পচা মেয়ে, জানো তো? বিছানার কি হয়েছে? কি বললি? কি বললি? আমি দিদুনের বাড়ি চলে যাব তোকে রেখে? বিছানার চাদরটাকে ঝাড় দেবো তো ঝাড়ও দিতে পারছি না, গোটা বিছানাটা জুড়ে শুয়ে আছে। ঝাড় দিতে গেলে এই ঝাড়ুটার বাড়ি লাগবে গায়ে। তুমি আমার সাথে কথা বলবে না এখন, যাও যাও, কথা বলবে না, যাও। আমি এখন রান্না করতে যাব, তারপরে সে স্নান করাবো, ঠিক আছে? স্নান করবে না? আজকে রান্না করব এঁচোড় চিংড়ি। এই চিংড়ি মাছটা দিয়ে এঁচোড় রান্না করব। এই চিংড়ি মাছটা দিয়ে এঁচোড় রান্না করলে ভালো লাগবে কিনা জানি না, তবে আমার খেতে ইচ্ছে করেছে বলে এই চিংড়ি মাছটা দিয়ে এঁচোড় করব। আর সাথে ডাল হবে, আর হবে হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, আর কুট্টুর প্রিয় রায়তা, এই থাকবে। আর রান্নাটা আমার হয়েও গেছে। লাইটের জন্য কালারটা ঠিক মানে বোঝা যাচ্ছে না, তবে দুর্দান্ত কালার এসছে। ভেবেছিলাম খেতে কেমন হবে, তো ভালো হয়েছে খেতে, একটু টেস্ট করে দেখেছিলাম। এই টিফিন বাটি খুঁজে পেয়েছিস কুট্টু? পাসনি? স্কুলেও ছাড়িসনি? তাহলে অত ভালো টিফিন বাটিটা কোথায় হারিয়ে ফেললি বাবা? না, কোথায় হারিয়েছিস মনে করতে পারছিস না? প্রথম দিন, নতুন ক্লাস, কেমন ছিল? ভালো। ম্যাম না স্যার? কে ফার্স্ট পিরিয়ড? আমাদের ক্লাস টিচার হচ্ছে সিস্টার। সিস্টার? আগের থেকে তো অনেক ভালো। কোথায় বাড়ি সিস্টারের? জানি না। হোয়াইট ড্রেস পরা না ওই যে ব্রাউন কালার ড্রেস পরা সিস্টারগুলো? ওই অরেঞ্জ অরেঞ্জ ড্রেস পরা সিস্টারগুলো? আর জমে গেছো? মজা হয়েছে ক্লাসে? তুমি বলেছিলে না ফুল হাত পরতে? হ্যাঁ, হাফ প্যান্ট হাফই পরেছি, বেশি ভালো। গরম লেগে গেছিল? বেশি ভালো। বুঝেছি। দরজাটা লাগাতো, শব্দ আসছে, শোনা যাচ্ছে না। আর হচ্ছে কি বলে, সব বন্ধুদের সাথে দেখা হলো? হ্যাঁ। খেলা হলো? হ্যাঁ, আমরা পকেমন কার্ডসের ফাইট করলাম। টিফিনটা ভালো ছিল? ঝাল সুজিটা ভালো ছিল? আগের ওইটা, মানে আগের ওই রিভিউটা দেখলো যে অমৃত শেষ হয়ে গেলে ঠাকুররা এটা নিয়ে যাবে, ঝাল সুজি খেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও ঝটপট করে এবার হাত পা চোখ মুখ ধো, ড্রেস চেঞ্জ করো, খাবার দিই। একটু আমি খাই। কি রান্না হয়েছে তোমার প্রিয়? কাঁঠাল চিংড়ি। চলো, সাথে রায়তা। চলো ঝটপট করে হাত পা চোখ মুখ ধো, চলো ড্রেস চেঞ্জ করো। না, আমি তো পুরনো পেন্সিল বক্স নিয়ে গেছিলাম। মা আলমারিতে ঢুকিয়ে রেখেছে। আচ্ছা চলো, পরে দেখছি খুঁজে। কুট্টু তার মধ্যে একটা নতুন টিফিন বাটি ওর হারিয়ে ফেলেছে। কোথায় যে হারিয়েছে? সে ক্লাস 3 লাস্ট দিন যেদিন ক্লাস, বোতলটাও নোংরা করে এনেছিস। লাস্ট দিন যেদিন ক্লাস করে এলো সেদিন থেকে টিফিন বাটিটা পাচ্ছি না, কোথায় যে গেল? আমি তো জুতোটা পলিশ করে নিয়ে গেছিলাম। আচ্ছা চলো, দৌড়াদৌড়ি হয়েছে, আবার জুতো নোংরা হয়ে গেছে, কালকে আবার পলিশ করবে। চলো। এখন বাজে বিকেল 5টা। আজকে সকালবেলাতে পরোটা করেছিলাম, 4 কোনা পরোটা। এই যে পরোটা করেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো তার মধ্যে 2টো পরোটা বেঁচেছিল, সকালে আমি খাইনি।
মুড়ি খেয়েছিলাম সকালে। ও মুড়ি না, কুট্টুকে যে টিফিনটা দিয়েছিলাম ওই ঝাল সুজি বানিয়ে সেটাই খেয়েছিলাম। আর দুটো পরোটা ছিল, সেই দুটো এখন খেতে নিয়েছি। 5টা বাজে এখন। কালকে রাত্রিবেলায় এক ফোঁটা ঘুম হয়নি, এক ফোঁটা ঘুম হয়নি, একটুও ঘুমাতে পারিনি কেন জানি। তো ভাবলাম কি আজকে দুপুরবেলা বেশ একটা ভালো ঘুম দেবো। কিসের কি, যেই না শুয়েছি কুহু এমন দুষ্টুমি শুরু করলো, এতটা দুষ্টুমি শুরু করলো কি বলবো আর। দুষ্টুমি করে টোরে আমাকে তো ঘুমাতে দিল না, আমার তো ঘুমটা হলো না। নিজে এখন কি সুন্দর উল্টে পুল্টে ঘুমাচ্ছে জানেন তো। তো আমার একটু খিদে খিদে পেয়েছে এখন। আমি ভাবছি আমার সকালে দুটো পরোটা রয়েছে, সেই দুটো খাই। আর সেমাই ছিল ফ্রিজে, কালকে করেছিলাম। কালকে সকালবেলা করেছিলাম সেমাইটা, মানে কালকে করেছিলাম, যাই হোক কখন একটা কালকে করেছিলাম, কখন যেন করেছিলাম। ও না, কালকে রাত্রিবেলা, সকালবেলা না, রাত্রিবেলা সেমাইটা করেছিলাম, ভুলেই গেছি। রাত্রিবেলা সেমাইটা করেছিলাম, ফ্রিজে ছিল, এইটুকুই ফ্রিজে ছিল। তো সেইটা দিয়ে দুটো পরোটা আমি খেতে নিয়েছি। আর দুই ভাই বোন এখন ওই ঘরে কি সুন্দর ঘুমাচ্ছে। না ডিস্টার্ব করে লাভ নেই ওদের, আমাকে যখন ঘুমাতে দিল না, আমি এই ঘরে এখন বসে একটু টিভি দেখি আর খাই, এই ভেবে উঠে চলে এলাম। সেমাইটা না কালকে রাত্রিবেলায় পাটারি গুড় দিয়ে করেছিলাম। এখনও নতুন গুড় পাওয়া যাচ্ছে, মানে পাটারি গুড় পাওয়া যাচ্ছে। আর কিছুদিন পরে পাওয়া যাবে না, আর কয়েকটা দিন পর থেকে। সাবুর পাঁপড় যে দিয়েছিলাম, এই যে সেই সাবুর পাঁপড় ভেজেছি আজকেও। আর এখানে পটল ভাজছি, রাত্রিবেলায় ভাত খাওয়ার জন্য। কাঁঠাল চিংড়ি রয়েছে তো অল্প পরিমাণে রয়েছে, আর ডাল রয়েছে। এই কাঁঠাল চিংড়ি, তারপরে ডাল, এই সাবুর পাঁপড় আর এই পটল ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কুট্টুর বাবা তো যাই হোক রুটি খাবে। আর রাত ভালোই হয়েছে, আজকে অনেকটা রাত হয়ে গেছে, রান্না বসাতে দেরি হয়ে গেছে। তো এই পটল ভেজে কুকুকে খাওয়াবো, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তারপরে গ্যাস ট্যাস যা আছে মোছা সেগুলো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তারপরে আমার আর কোনো কাজ নেই। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শুভরাত্রি।